সিম করার জন্য আমরা যাব হলো F4 এ। এখানে দেখেন F4 এ যাওয়ার পরে আপনি পাবেন হলো এই যে সিম। আমরা একটা সিমে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা একটা নেক্রিপ্ট এখন সিম করব। এই দেখেন সিম হলো F4 এটাকে আমরা এখন সিম করব। আমাদের নেক্রিপ্ট সিম করার কাজ শেষ। এখন আমরা সিম করব হলো স্লিপ। এই হলো আমাদের স্লিপ। আচ্ছা, সিম করার আগে F3 তে যাওয়ার পরে এই বাড়তি লাইনগুলো আমরা একটু ডিলিট করে দিই, তাহলে আমাদের সিম করতে সুবিধা হবে। আমরা আবার যাব F4 এ যাওয়ার পরে এই যে সিম, এই যে দেখেন আমাদের স্লিপ সিম করার কাজ শেষ। এখন আমরা বডি প্যাটার্ন সিম করব। আমরা সিম করার জন্য আমরা এটাকে একটু কপি করি। শিটে যাব, শিটে যাওয়ার পরে এই যে কপি, এটা কপি করলাম। কপি করার পরে এই লাইনটাকে আমরা একটু ডিলিট করে দেই। আচ্ছা, ডিলিট করে দিলাম। এখন আমরা সিম করব হলো ফ্রন্ট পার্ট। এই হলো ফ্রন্ট পার্ট। এই ফ্রন্ট পার্ট সিম করার কাজ শেষ। এখন আমরা এই যে ব্যাক পার্ট সিম করব। এখন আমরা সিম করব হলো এই যে রাফল, এটাকে এখন আমরা সিম করব। এটা সিম করার জন্য এখন আমরা এই লাইনটাকে ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পরে F4 এ যাব, 4 এ যাওয়ার পরে এখন আমরা এটাকে সিম করব। মোটামুটি দেখেন আমাদের সিম করার কাজ শেষ। এখন আমরা এই যে বাড়তি প্যাটার্নগুলো রাখতে চাচ্ছি না। যদি আপনাদের এই প্যাটার্নগুলো, এই ব্লক প্যাটার্নগুলো দেখার প্রয়োজন হয়, তাহলে আপনার আগের ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা এই ব্লক প্যাটার্নগুলো দেখতে পারবেন। তো আমার এখন প্রয়োজন নাই, আমি এটা ডিলিট করে দিব। আচ্ছা, আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এখন আমরা F5 এ যাব। এই যে F5 এ যাওয়ার পরে সিম টু পিটিএস করব। এটাকে আমরা সিম টু পিটিএস করব। তারপরে হলো একটু জুম করি। এইখানে একটু মনে হচ্ছে যে একটু মোটামুটি। আচ্ছা, এই ফ্রন্ট পার্ট, এখন ব্যাক পার্ট আমরা সিম টু পিটিএস করব। এই হলো ব্যাক পার্ট। তারপরে এই হলো আমাদের রাফল। এই রাফলটাও আমরা সিম টু পিটিএস করব। তারপরে হলো এই হলো স্লিপ প্যাটার্ন, এটাও আমরা সিম টু পিটিএস করব। তারপরে এই হলো আমাদের নেকের প্যাটার্ন, এটাও আমরা সিম টু পিটিএস করব। আচ্ছা, এখন আমাদের এই যে হাফ প্যাটার্নগুলো আমরা এগুলো ডিলিট করে দিই। হ্যাঁ, এটাও ডিলিট, এটাও ডিলিট, এটাও ডিলিট, এটাও ডিলিট। হ্যাঁ, এখন আমাদের কাজ বাকি আছে হলো সুইং অ্যালাউন্সের কাজগুলো, কিন্তু আমাদের এখন বাকি আছে। তো আমরা এখন সুইং অ্যালাউন্সের কাজগুলো আমরা এখন করব। আর সুইং অ্যালাউন্স কাজ করার জন্য F4 এ যাব। F4 এ যাওয়ার পরে এই যে দেখেন লাইন সিম, এই যে দেখেন লাইন সিমে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কিন্তু মোটামুটি সবগুলাই কিন্তু এই যে দেখেন আমাদের ফ্রন্ট পার্ট, ব্যাক পার্টের কিন্তু আমাদের ফুল প্যাটার্নটাতে মধ্যে আমাদের XCM সুইং অ্যালাউন্স। তাহলে আমরা এটা ফুল প্যাটার্নটা এইভাবে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে আমরা একবারে XCM সুইং অ্যালাউন্স দিতে পারি। আর যদি আপনি মনে করেন যে অন্য কোনো প্যাটার্ন, যদি মনে করেন যে না, এইখানে সুইং অ্যালাউন্স, এইখানে সুইং অ্যালাউন্স এইগুলো একরকম এবং এই জায়গার সুইং অ্যালাউন্সটা আরেক রকম, মানে হলো ধরেন আপনার এই জায়গায় XCM সুইং অ্যালাউন্স, এখানেও XCM, কিন্তু এইখানে সুইং অ্যালাউন্স হলো আপনার 2CM। সেই ক্ষেত্রে করবেন কি, যেই জায়গার তখন আপনারা এইভাবে একটা একটা করে সুইং অ্যালাউন্স দিবেন। এখানে যদি 2CM হয় তাহলে এখানে আপনারা এইভাবে 2CM দিয়ে দিবেন। হ্যাঁ, আচ্ছা, যেহেতু আমাদের XCM, তো আমরা এখন XCMই দিয়ে দিব। এখন আমরা পেস আপ এই কিবোর্ডের পেস আপ এই বাটনে ক্লিক করব। এই বাটনে ক্লিক করলে আমরা একটার পর একটা সিরিয়ালে প্যাটার্ন পাবো। আচ্ছা, এইখানে আমরা সুইং অ্যালাউন্স দিব হলো 0.8। আবার আমরা পেস আপে ক্লিক করব। এইখানে সুইং অ্যালাউন্স দিব হলো আমরা XCM।
আর এইখানে আমাদের হ্যাম হাইটের মেজারমেন্টটা কত আছে আমরা একটু দেখি। এই হলো হ্যাম হাইটের মেজারমেন্ট হলো 1.5। তাহলে আমরা এখানে সুইং অ্যালাউন্সটা দিব হলো 1.5 এখানেও দিব হলো আমরা 1.5। আচ্ছা, এখানে কিন্তু আমাদের একটা কর্নার আছে, এই কর্নারটা আমাদের ঠিক করতে হবে। আর এই কর্নারটা ঠিক করার জন্য এই যে দেখেন অ্যাড কর্নারের এখানে বাজ আছে, এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন প্রিভিয়াস সিমেট্রি, এটাতে ক্লিক করব। আর এই পাশেরটা দেওয়ার জন্য নেক্সট টার্ন আপ, এটাতে ক্লিক করব। দেখেন আমাদের স্লিপের সুইং অ্যালাউন্স দেওয়ার কাজ শেষ। এখন আমরা এই রাফল সুইং অ্যালাউন্স দিব। এটাকে আমরা ফুল এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে 1 cm দিব। আর আমাদের এই বটমে সুইং অ্যালাউন্স আছে হলো 1.5। তাহলে আমরা এই যে দেখেন হ্যাম হাইট আছে কতটুক, এই হলো হ্যাম, এই হ্যাম হাইট হলো কতটুক, এই হ্যাম হাইট হলো 1.5। তাহলে আমরা এখানে দিব হলো 1.5, এখানে দিব 1.5। তারপরে হলো এই যে ফ্রন্ট পার্ট ফুল ফ্রন্ট পার্টে আমাদের 1 cm সুইং অ্যালাউন্স, তাহলে আমরা এখানে 1 cm দিয়ে দিব। তারপরে হলো হ্যাঁ, মোটামুটি দেখেন আমাদের কিন্তু সবগুলো সুইং অ্যালাউন্স দেওয়ার কাজ কিন্তু আমাদের শেষ। এখন আমাদের কাজ হলো নোজ মার্ক দেওয়ার কাজ বাকি আছে। হলো আমাদের নোজ মার্ক দেওয়ার জন্য এই যে F2 তে যাব। F2 তে যাওয়ার পরে এই যে দেখেন নোজ, এখানে আমরা নোজ মার্ক দিয়ে দিব, এগুলাতে নোজ মার্ক দিয়ে দিব। স্লিপে নোজ মার্ক দিব, তারপরে এখানেও নোজ মার্ক দিয়ে দিব, তারপরে আমরা নোজ মার্ক দিব, এখানে নোজ মার্ক দিব। তাহলে দেখেন আমাদের কিন্তু এখন নোজ মার্ক দেওয়ার কাজও কিন্তু আমাদের শেষ। এখন আমাদের কাজ আছে হলো ফ্যাব্রিকের গ্রিড লাইন দেওয়ার কাজ বাকি আছে। তার জন্য গ্রিড লাইন দেওয়ার জন্য এই যে দেখেন নিচে তাকান অথার অ্যাক্সিস, এটাতে যদি আমরা কিবোর্ডের লেফট বাটন ক্লিক করে যদি চাপ দিয়ে ধরি তাহলে আমাদের অনেকগুলো ফাংশন চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে গ্রিন লাইন অ্যাক্সিস, এটাতে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা গ্রিন লাইন দিব। আর গ্রিন লাইন দেওয়ার সময় অবশ্যই কন্ট্রোল চাপ দিয়ে ধরবেন, তাহলে গ্রিন লাইনটা সোজা হবে। এখন আমরা পেজ আপে ক্লিক করব, আবার এটাতে গ্রিন লাইন দিব, আবার পেজ আপে ক্লিক করব, আবার এটাতে গ্রিন লাইন দিব। এখন ফ্রন্ট পার্টে গ্রিন লাইন দিব। এই হলো ব্যাক পার্ট। তারপরে হলো হ্যাঁ, আমাদের কিন্তু গ্রিন লাইন দেওয়ার কাজও কিন্তু আমাদের শেষ। এখন আমাদের কাজ বাকি আছে হলো প্রত্যেকটা পার্টের নাম লিখতে হবে। যেমন এটা ব্যাক পার্ট, এটা ফ্রন্ট পার্ট, এটা রাফল, এটা হলো স্লিপ, এটা হলো নেক। তো প্রত্যেকটা পার্টের তো নাম আছে, আমরা নামগুলো এখন লিখবো। এটা হলো কি আমাদের ব্যাক পার্ট। আর নাম লেখার জন্য দেখেন এই যে এডিটে আমরা একটা ক্লিক করব। এই যে এডিট ক্লিক করার পরে এখান থেকে কমেন্টের করে আমরা নাম লিখবো। এটা হলো ব্যাক 1x1। পেজ আপে ক্লিক করব। এটা হলো নেক রিপ, নেক 1x1। তারপর হলো স্লিপ 1x2। তারপরে হলো রাফল 1x2। তারপর হলো ফ্রন্ট 1x1। দেখেন আমাদের কিন্তু সবগুলো পার্টের নোজ মার্ক দেওয়ার কাজ শেষ, ফ্যাব্রিকের গ্রিড লাইন দেওয়ার কাজ শেষ এবং প্রত্যেকটা পার্টের নাম লেখার কাজ শেষ। এখন আমরা করব হলো ভেরিয়ান করব। আর ভেরিয়ান করার জন্য যাব হলো F8 যাওয়ার পরে দেখেন ভেরিয়ান, এই ভেরিয়ানে ক্লিক করার পরে দেখেন একটা ভেরিয়ান নেম চলে আসছে। এখানে আমরা লিখব হলো আমাদের স্টাইল নাম্বার লিখব। স্টাইল নাম্বার লেখার কাজ শেষ। এখন আমরা ইন্টার বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে দেখেন ক্রিয়েট পিস আর্টিকেল, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমরা ব্যাক পার্ট নিব। এই দেখছেন আমরা ক্লিক করার পরেই কিন্তু প্যাটার্নের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট, রাফল, স্লিপ, নেক।
আচ্ছা, এখন দেখেন সবগুলা প্যাটার্ন কিন্তু নেওয়ার কাজ কিন্তু আমাদের শেষ। এখন আমরা ভেরিয়েন্টের ভিতরে ঢুকবো। ভেরিয়েন্টের ভিতরে ঢোকার জন্য এই যে দেখেন ভেরিয়েন্ট ফাংশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখন এই যে ভেরিয়েন্ট যে চলে আসছে আমাদের এই ভেরিয়েন্টে ক্লিক করব, তাহলে আমরা ভিতরে ঢুকতে পারবো। এখানে ব্যাক পার্ট 1:1, ফ্রন্ট পার্ট 1:1, তারপরে হলো রাফল 1:2, তারপরে স্লিপ 1:2। দেখেন এইখানে একটা জিনিস যদি আপনারা একটু বুঝতে চান, সেটা হলো এটা হলো সিঙ্গেল আর এটা হলো পেয়ার। পেয়ার বলতে লেফট রাইট যদি আমাদের থাকে তাহলে আমরা এই ঘরে বসাবো, যদি আমরা এক বসাই তাহলে আমাদের এক পেয়ার হবে, এই যে দেখেন। আর যদি আমাদের সিঙ্গেল হয়, যেমন এই প্যাটার্নটা সিঙ্গেল, এই প্যাটার্নটা সিঙ্গেল, এই প্যাটার্নটা সিঙ্গেল, সেই ক্ষেত্রে আমরা দেখেন এই যে সিঙ্গেলের ঘরে কিন্তু আমরা এটা রাখছি। আর এই স্লিপটা ডাবল, রাফলটা ডাবল, সেই ক্ষেত্রে দেখেন আমরা কিন্তু এটা ডিএস এটার ঘরে রাখছি। হ্যাঁ, আর এটা হলো ফেব্রিক। এখানে যেহেতু আমাদের সম্পূর্ণ ফেব্রিক হলো সেলফ ফেব্রিক, সেক্ষেত্রে আমরা সবগুলো এস দিয়ে দিব। হ্যাঁ, সেলফ ফেব্রিক। আর এখানে যদি মনে করেন যে যদি আমাদের নেকটা রিফ হইতো তাহলে আমরা এখানে আর দিয়ে দিতাম, তাহলে কালার এটা কিন্তু চেঞ্জ হয়ে যাইতো। যেহেতু আমাদের সবই সেলফ ফেব্রিক, আমরা সবগুলো এস রাখবো। আর এই যে দেখেন আমরা যে প্যাটার্নের নামটা যে লিখছি সেই নামটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। হ্যাঁ, তারপরে হলো এটা হলো সিনকেসের ঘর। এটা হলো যদি আমাদের লেন্থে সিনকেস থাকে সেই ক্ষেত্রে আমরা এই ঘরে বসাবো, আর আমাদের যদি উইথে সিনকেস থাকে সেই ক্ষেত্রে আমরা এই ঘরে বসাবো। তো আমরা মার্কারের কাজগুলো এখন আর শিখতে চাচ্ছি না, মার্কারের কাজগুলো আমরা পরে শিখবো। এখন আমরা প্যাটার্নের কাজ শিখবো। আমাদের প্যাটার্নের কাজ শেখা শেষ হলে পরে আমরা দেখবো যে কিভাবে মার্কারের কাজগুলো করতে হয়। তো এখন দেখেন যে মোটামুটি কিন্তু আমাদের সবগুলো প্যাটার্ন তৈরি করার কাজ শেষ। এর পরের পর্বে আমরা শিখব হলো কিভাবে প্যাটার্ন গ্রেডিং করতে হয়, সেই কাজগুলোই আমরা এর পরের পর্বে শিখব। তো ঠিক আছে, আজ এতটুকু পর্যন্তই। এর পরের পর্বে আমরা শিখব যে কিভাবে প্যাটার্ন গ্রেডিং করতে হয়।